আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব জান্নাতবাসীদের যৌন শক্তি এবং হুরদের সাথে সহবাস বিষয়ে বিস্তারিত বর্ণনা। হুরদের সাথে সহবাস। এক একজন পুরুষ বেহেশতের মধ্যে ৭০ থেকে ৭২ জন করে হুর পাবেন। বেহেশতি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না, বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরের রূপ বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে, আর দুনিয়ার সঙ্গমের চেয়ে ৭০ গুণ বেশি স্বাদ পাওয়া যাবে। এখন স্বামী সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায়, শরীর ভেঙে পড়ে। তখন এমন হবে না, মেয়েদের শরীর সবসময় কুমারী মেয়েদের অনুরূপ থাকবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়, রোগ শোকে শরীর ক্ষীণ হয়, কিন্তু সেখানে তা হবে না, বরং দিন দিন শরীর আরও ভালো হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ৬০ মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। জান্নাতের অপরূপা সুন্দরী কুমারী স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক। আল্লাহ তাআলা কুরআনে জান্নাতি রমণীদের এভাবে বর্ণনা দেন, উরুবান আতরবা, আচরণে আবেদনময়ী এবং বয়সে সমান। কিছু ইসলামী বিশেষজ্ঞ অরূপ শব্দের অর্থ দুইভাবে করেছেন। একটি ব্যাখ্যা হচ্ছে, জান্নাতি নারীরা তাদের স্বামীদের প্রতি গভীর প্রেম নিবেদন করবে। অন্য একটি ব্যাখ্যায় আছে যে তারা তাদের স্বামীদের সাথে যৌন মিলনে বিশেষ দক্ষতা প্রদর্শন করবে। শুধুমাত্র কুমারীদের সাথে যৌন মিলন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা রহমানের ৭৪ নম্বর আয়াতে বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোনো মানব এবং জিন এ যুবতী রমণীদের ইতিপূর্বে স্পর্শ করেনি। এ যুবতীদের কুমারী হবার কারণ হলো, মানুষ সাধারণত কুমারীদের সাথে যৌন সঙ্গম করে বেশি আনন্দ উপভোগ করে থাকে। আল্লাহ তাআলা জান্নাতি মানব নারীদেরকেও কুমারী করে তৈরি করেছেন। জান্নাতি যখনই তার স্ত্রীর কাছে যাবেন তখনই তাকে কুমারী পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি উত্তরে বললেন যে, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি, হ্যাঁ, যৌন মিলন থাকবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম শেষ করবেন, সে স্ত্রী পুনরায় কুমারী ও পবিত্র রমণী হয়ে যাবে। যৌন ইচ্ছার পূর্ণ প্রশান্তি। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহমাতুল্লাহি আলাই আনসারদের একজনদের কাছ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার শপথ নিয়ে বলছি, তোমরা তোমাদের বাড়ি এবং স্ত্রীদের সাথে জান্নাতি লোকদের চেয়ে বেশি পরিচিত নও। এক ব্যক্তি জান্নাতে তার ৭২ জন স্ত্রীর কাছে আসবে, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৈরি করেছেন, এবং তাদের দুজন হবেন মানব নারী। মানব নারীরা হুরদের চেয়ে উত্তম হবে, কেননা পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত করেছেন। জান্নাতি পদ্ম রাগমণি দিয়ে তৈরি একটি রুমে তার প্রথম পত্নীর নিকট আসবেন। তারা উভয়ে মুক্তা দিয়ে সজ্জিত স্বর্ণের একটি খাটের উপর মিলন হবার জন্য শুইবে। এই খাটের বিছানা হবে ৭০ ধরনের রেশমি কাপড় দিয়ে তৈরি। জান্নাতি তার স্ত্রীর দু কাঁধের মাঝে হাত রাখবে এবং কাপড় ভেদ করে তিনি তার স্ত্রীর হাত, চামড়া এবং গোস্ত দেখতে পাবে, যেভাবে পদ্ম রাগমনের ভিতরে কেহ সুতা দেখতে পাবে। তেমনিভাবে জান্নাতি তার স্ত্রীর কাপড় ভেদ করে হাড়ের মজ্জা পর্যন্ত দেখতে পাবে। জান্নাতের মধ্যে তার জান্নাতি স্ত্রীর প্রতিচ্ছবি এবং স্ত্রীর ভিতর তার প্রতিচ্ছবি দেখা যাবে। তারা উভয়ে এভাবে সঙ্গমরত অবস্থায় থাকবে। তিনি তার স্ত্রী দ্বারা ক্লান্ত হবেন না এবং স্ত্রীও তার দ্বারা ক্লান্ত হবেন না। প্রতিবারই জান্নাতি তার স্ত্রীর কাছে এসে তাকে কুমারী পাবেন। তার যৌনাঙ্গ ক্লান্ত হবে না এবং তার জান্নাতি স্ত্রীর যৌনাঙ্গও কোনো কষ্ট অনুভব করবে না। তাদের যৌন মিলন চলা অবস্থায় কোনো একজন ঘোষণা করবে, আমরা জানতে পেরেছি যে তুমি ক্লান্ত হবে না এবং তোমার স্ত্রীকেও তুমি ক্লান্ত করতে পারবে না। পুরুষ ও নারী কারোরই বীর্য বাহির হবে না। তোমার পাশে তোমার অন্যান্য
অন্যান্য স্ত্রীরা আছে। জান্নাতি একের পর এক তার অন্যান্য স্ত্রীর কাছে যাবেন। যখনই তিনি তার একজন স্ত্রীর কাছে যাবেন, তার সে স্ত্রী তখন তাকে বলবেন, আল্লাহর শপথ নিয়ে বলছি, জান্নাতে আপনার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।